বন্ধুরা প্রথমে এক্সেল খুলুন, ব্ল্যাঙ্ক এক্সেল খুলুন, দিয়ে এটাকে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করার পরে আবার বাংলা ওয়ার্ড খুলুন। বাংলা ওয়ার্ড দেখুন, বাংলা ওয়ার্ড খুলে ম্যাক্সিমাইজ করুন এবং এখানে আপনার যা প্রয়োজন তা বাংলায় লিখুন। এবিসি স্কুল, আমি এই কথাটা লিখছি। বাংলাতে কীভাবে লিখতে হয় সেটা আপনি বাংলা ওয়ার্ডে যাবেন এবং সেখানে হেল্পে গিয়ে আপনি দেখে নেবেন বাংলা কীভাবে ওয়ার্ড লিখতে হয়। সেটা এখন আপনার দেওয়া আছে, বাংলা কিবোর্ড দেখলেই আপনি তা দেখে লিখতে পারবেন। এবং ধরুন সিলেক্ট করলাম, লেখার পরে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি করলাম, তারপরে এখন এক্সেলে গেলাম। হ্যাঁ, এক্সেলে যাওয়ার পরে আমার ওপেন করা ছিল, সেই এক্সেলে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। দেখুন এবার হোমের আন্ডারে ফন্ট আছে, ফন্টটা চেঞ্জ করে আমি দেখুন বাংলা ফন্ট নিলাম। দেখুন বাংলা অক্ষর লেখা আছে, সেটা নিলাম। নেওয়ার পরে দেখুন সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিলাম এবং সাইজটাকে চেঞ্জ করে বড় করে দিলাম। দেখুন এবিসি স্কুল। এবার বন্ধুরা বাংলা ওয়ার্ডে আমি গেলাম, সেখানে আমার যেগুলো প্রয়োজন সেগুলো সব লিখলাম। নাম, রোল, সেকশন, এবং ফোন লিখলাম। দেখুন কপি করলাম, কপি করে এক্সেলে গেলাম। এক্সেলে গিয়ে বাংলা ওয়ার্ড নিলাম। দেখুন দুটো বাংলাতে নাম লেখা চলে এসেছে। এবার একটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, যেখানে পেস্ট করার সেখানে পেস্ট করে দিলাম। যে সিলেক্ট করলাম, যেখানে আমি লিখবো সেখানে পেস্ট করলাম। দেখুন বাংলা ওয়ার্ডে কপি করলাম, করে যেখানে ফোনটাকে পেস্ট করা দরকার সেখানে পেস্ট করে দিলাম। দিয়ে সাইজ বাড়ালাম। দেখুন সেকশনের বানানটা ভুল আছে, সেজন্য দেখুন সেই বাংলা ওয়ার্ডে গিয়ে আমার সেকশন কথাটি কপি করলাম, কপি করে আবার এক্সেলে আসলাম, দেখুন পেস্ট, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। বন্ধুরা দেখুন হেডিংটা একটু বড় হয়ে গেছে, মার্সেল সিলেক্ট করে মার্সেল বন্ধ করলাম, করে ওটাকে যতটা দরকার ততটা সেল সিলেক্ট করে আবার মার্সেল এন্টার করে দিলাম। এবার দেখুন এবার সিলেক্ট করলাম, করে মিডল করে দিলাম, লিগমেন্টটা মিডল করলাম, ফটোটা সিলেক্ট করলাম, করে দেখুন এখানে অল বর্ডার করে দিলাম। বন্ধুরা এবার আমার নামটা ঘরটা বড় করে নিলাম, নামটা বড় হবে তাই। এবারে বন্ধুরা আমি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে গিয়ে আমার প্রয়োজনীয় যা সেগুলো ভালো করে লিখলাম। দেখুন নাম লিখছি, নামটা লেখা আদুরি ঘোষ। বিনয় দাস, বানানটা ভুল হয়েছে, ব্যাক করে ঠিক করে দিলাম। বিনয় দাস, এবং কপি করলাম, কপি করে এক্সেলে গেলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে। এখান থেকে দেখুন বাংলা করলাম, ফন্টটা চেঞ্জ করলাম বাংলা ফন্ট, এবং বিনয় দাসটাকে কাট করে নিলাম, রাইট ক্লিক করলাম, দেখুন কাট করলাম,
কাট করার পরে সাইজটা চেঞ্জ করে দিলাম, সিলেক্ট করে সাইজ চেঞ্জ করে দিলাম, বাংলা ফন্ট করে সাইজ চেঞ্জ করে দেখুন সিলেক্ট বাংলা ফন্ট করলাম, করে সাইজ চেঞ্জ করলাম। তারপর বন্ধুরা আমরা বাংলায় গেলাম, এখানে ফোন নাম্বার, রোল নাম্বার এবং সেকশন সেটা সব লিখলাম। লেখার পর বন্ধুরা দেখুন লেখার পরে আমরা কপি করলাম, কপি করে দেখুন আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখুন ইংরেজি এসেছে, সেই জন্য আমরা হোমের আন্ডারে ফন্ট চেঞ্জ করলাম, দিয়ে বাংলা করলাম। বাংলা করার পরে কপি করে ফোন নম্বরগুলো কপি করে কাট করে নিলাম, সিলেক্ট করে কাট করলাম, করে দেখুন ফোনের ঘরে পেস্ট করলাম কন্ট্রোল দিয়ে। আমার দেখুন এখানে একটা ফোন নাম্বার আছে, ওটাকে কপি করলাম, করে কাট করলাম, পেস্ট করলাম। সেকশনটাকেও আমরা কটাকে উপরে দিয়ে দিলাম, কাট করলাম, দেখুন উপরে ঘরে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে। দেখুন রোলের ঘরে সেকশন চলে আসছে, তো সিলেক্ট করে পাশে টানলাম, দেখুন কখা চলে এলো। তারপরে দেখুন বন্ধুরা আমরা ফোন নাম্বারটা ঠিক করার জন্য মানে কলামের উইথটা আমরা বড় করে দিলাম এবং সেটা বাংলা হরফ নিলাম, ফন্ট চেঞ্জ করে বাংলা নিলাম। রোলের ঘরে যেহেতু সেকশন বসে আছে সেই জন্য আমরা কি বললাম ফোন নাম্বার থেকে রোল নাম্বারটাকে নিয়ে নিলাম, কপি সিলেক্ট করে কপি করলাম, করে দেখুন রোলের ঘরে পেস্ট করলাম। ঠিক একরকমভাবে দ্বিতীয় রোল কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বর্ডার করার পরে দেখুন আমি বাংলা ওয়ার্ডে গেলাম, বাংলা ওয়ার্ডে গিয়ে আমার ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এই কথাটি লিখলাম। লেখার পরে দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করলাম, এখন এক্সেলে গেলাম এবং আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম এবং দেখুন ফন্টে গিয়ে বাংলা ফন্টটা করলাম, আমার লেখাটা বাংলায় আসলো। এবং দেখুন আমি এখানে এই লেখাটাকে সিলেক্ট করার পরে বাংলা করলাম, বাংলা করার পরে দেখুন সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করলাম এবং দেখুন সাইজটাকেও বড় করে দিলাম। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে লাইক শেয়ার অবশ্যই করবেন।